ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। श्रीमद् भागवत तृतीय स्कंद दशम अध्याय काल ओ मन्वंतर निरूपण कथा। सुतु कहे सौनक रे सुनो सुजन, कालो परिणाम कथा कही विवरण। অতীব আশ্চর্য কথা কালো পরিণাম, যে মতে কহেন সুখ নেপবিদ্যমান। সুখ কহে নরবরে শুনো নরপতি, কালেরও বিভাগ কিছু কহিব সম্প্রতি। যে মতে মৈত্রের কন বিদুর সকাশ, করিব সে কালো কথা তোমায় প্রকাশ। মৈত্রেয় কহেন তবে বিদুর সুজনে, শুনো বৎস কাল নাম অবহিত মনে। অতি অপরূপ কথা কাল পরিণাম, যাহাতে হতেছে সৃষ্টি বিলীন বিধান। একে একে সেই কাল করিব গোচর, শুনো বৎস এক মনে যেমন উত্তর। এই যে হেরিছ সৃষ্টি করো করো এসে ভাগ, যত বুদ্ধি ধব তুমি যত অনুরাগ। করিতে করিতে শেষে অতীব ভাজন, এমন পদার্থ অংশ রহিবে যখন। চরম পদার্থ যাহা জানিবে কারণ, তাহিক স্থূলত্ব দেহ নাহিক বেষ্টন। অভাজিত বস্তু তাহা সবারও কারণ, না পায় দেখিতে তাহা মানব নয়ন। কাহার সহিত তার নাহিক মিশ্রণ, নাহি তাহে কোনো কার্য হয় প্রকাশন। তাহাতে না হয় কোনো অবস্থা আভাস, তাহাতে না হয় কোনো কার্যেরও প্রকাশ। সকল অবস্থা তার হয় অপগত, তথাপি সে বিদ্যমান রহে অবিরত। তাহার এই নিত্য বস্তু জ্ঞানী জনে কয়, পরমাণু নাম তার জানিও নিশ্চয়। পরমাণু সমষ্টিতে জগৎ সৃজন, কারণ রূপেতে তাহা সর্বত্র স্থাপন। যোগ বিনা বুঝে তার হেন সাধ্যকার, কত জীবে কত দেহ তাহাতে প্রচার। যবে পরমাণু হয় কার্যেতে প্রকাশ, কার সাধ্য সে ঐক্যের বুঝিবে আভাস। সেই সদবস্তু বহে বিজ্ঞান বিধান, যাহার বিকার নাই সদা বিদ্যমান। চরম অবস্থা তার পরমাণু নাম, হেন অবস্থায় তাহা অদৃশ্য নাম। যবে পরমাণু হয় বহুতে মিলিত, অবস্থা অন্তর তার হয় সুবিদিত। অবস্থা অন্তর যবে প্রাপ্ত নাহি হয়, স্বরূপেতে অবস্থান করে যে সময়। তখনও যে ঐক্য রহে শুনো গুণধাম, পরম মহান তার হয় নাম। পরমাণু স্থূলে হয় পরম মহান, সূক্ষ্মভাবে তারে করো পরমাণু জ্ঞান। এই কথা এই স্থানে শুনো সাধুবার, ইহাতে বুঝিবে হবে কালেরও গোচর। বস্তুর অবস্থা হতে কালেরও বিচার, সূক্ষ্ম কাল পরমাণু নাম হয় তার। স্থূল ভেদে যথা নাম পরম মহান, কালেরও তাহাই নাম বুঝো জ্ঞানবান। পরমাণু আদি দ্বারা কাল সুনিশ্চয়, স্থূল সূক্ষ্ম মহাবস্থা
মধ্যাবস্থা প্রাপ্ত সদা হয়। সূক্ষ্ম স্থূল সূক্ষ্ম কালো ভেদে নামেরও কারণ, কহিলাম তব কাছে ওহে সাধুজন। আর এক তত্ত্ব কথা শুনহ বিদুর, ইহাতে সংশয় তব ইহবে কদূর, তব হইবে কদূর। শুনেছ অনেক শাস্ত্রে শ্রীহরির দর্শন, অব্যক্ত ভাবেতে যথা রহেন সে জন। কেমনে অব্যক্ত ভাব করিব প্রকাশ, শুনিয়া মিঠিবে তব হৃদয়ের আশ। অব্যক্ত এ পরমাণু শাস্ত্রে সুপ্রকাশ, তাহাতেই সেই বিভু হয়েন বিকাশ। অব্যক্ত প্রকাশ হলে অব্যক্ত গণন, সেহেতু অব্যক্ত স্থিতি কহে জ্ঞানীজন। অব্যক্ত যখন ব্যক্ত সংসার মাঝারে, তার সহ সেই বিভু প্রকাশ সংসারে। এই রূপলীলা তার মহানীলাময়, অতীব আশ্চর্য কথা বিচারেতে হয়। পরমাণু তার নাম পরম মহান, পাইলেন আগেকাল অবস্থা বিধান। দুই পরমাণু যবে একসাথে মিলে, এক অণু ও বলি তাহা বিদিত নিখিলে। ত্রসরেণু হয় তিন অণুর মিলনে, দেখা যায় এই বস্তু মানব নয়নে। অতিশয় লঘু হইয়া উড়য়ে গগনে, দেখা যায় ছিদ্র মধ্যে সূর্যেরও কিরণে। এই ত্রসরেণু সে যেই কালে ভোগ করে, তিনি গুণে হলে ত্রুটি নাম তাহা ধরে। শতেক ত্রুটিতে কাল বেদনাম পায়, তিন বেদে এক লব কাল গণা যায়। তিন লবে গণা হয় একই নিমেষ, নিমেষত্র এতে ক্ষণ বিচারি বিশেষ। পঞ্চক্ষণে এক কাষ্ঠা কালেরও বিচার, পঞ্চদশ কাষ্ঠা যাহা লঘু নাম তার। পঞ্চদশ লঘু হয় লয়ে করিলে গণন, নারী বা হইবে দণ্ড শুনো হে সুজন। দুই দণ্ড একসাথে মিলিবে যখন, মুহূর্ত তাহার নাম জ্যোতিষ বচন। 6-7 দ্বন্দ্ব যবে মিলে এক সাথে, একটি প্রহর সদা হইবে তাহাতে। এই যে প্রহর শুনো বিদুর সদয়, দিন বা রাত্রে তাহার চতুর্থাংশ হয়। অপর গণনা এক শুনহ বিদুর, নারীর সংশয় তাহা হইবে কদূর। লয় 6 পলতাস্ত্র গঠিলে আধার, যে পাত্র হইবে শুনো তাহার বিচার। চারিমাসা স্বর্ণে গঠি শলাকা সুন্দর, প্রবেশিতে পারে হেন ছিদ্র পাত্রে কয়। শলাকা দীর্ঘেতে হবে ওর অঙ্গুল চতুর, তাহার সে সূক্ষ্ম ব্যাস ছিদ্র মধ্যে পুর। 6 পলে গঠিয়া পাত্র ছিদ্র হবে হেন, একোপস্ত জল তার মধ্যে ধরে যেন। নিমিত্তে করিয়া ছিদ্র বসায় বাড়িতে, দেখিবে বসিয়া বাড়ি তাহাতে পুরিতে। পাত্রটি পুরাতে কাল লবে যতক্ষণ, নারী পরিমাণ তাহা বিদুর সুজন। যাহারে প্রহর কয় ঘাম তারে কয়, তার 8 গুণে দিবা রাত্রি সুনিশ্চয়। চারি প্রহরেতে দিবা চারিতে রজনী,
মত্তবাসী নরপক্ষে কাল হে নগণী। দিবারাত্রি মিলিয়ে অহরাত্র হয়, দিবস বা দিন তাহে কেহ কেহ কয়। পঞ্চদশ দিনে এক পক্ষেরও বিচার, দুই পক্ষ শুক্ল কৃষ্ণ আছে বিস্তার। দুই পক্ষে এক মাস শুনো মতিমান, পৃথ্বলোকে তাহা দিবারাত্রে সমান। দুই মাসে এক ঋতু মানবেরও হয়, জ্যোতিষের কথা ইহা সিদ্ধ সুনিশ্চয়। 6 মাসে শুনো মুনি হয় সে অয়ন, দক্ষিণ উত্তর রূপে তাহার গণন। অয়ন দূরেতে 1 বছর প্রমাণ, দেবলোকে এই অহরাত্রের সমান, অহরাত্রে সমান। এইরূপ শতবর্ষে শুনো তপধন, পরমায়ু শেষ হয় মানব জীবন। এমতে কহিনু বৎস কালেরও সন্ধান, বুঝো আপন মনে ইহারও প্রমাণ। আছে এক চক্র বাছা কালচক্র নাম, তাহার বৃত্তান্ত কহি শুনো গুণবান। চন্দ্র সূর্য নামে যত গ্রহ সমুদয়, অশ্বিনাদি নক্ষত্র ও ধ্রুব তারাচয়। সকলেই কালচক্রে হতেছে ঘূর্ণন, সকল উপরে হন কাল সুশোভন। পরমাণু হতে ক্রমে স্থূল সূক্ষ্মতর, কালচক্রে যত গ্রহ কহিনু বিস্তর। ইহারে জগৎ কয় জ্ঞানীর বচন, বছরে বছরে কাল করেন ভ্রমণ। ইহাতেই জানা যায় বৎসরের শেষ, ইহাতেই কাল জ্ঞান হয় সবিশেষ। 5 ভাগে এ জগতে বছর ভাজিত, একে একে হে বিদুর করিব বর্ণিত। সংবৎসর রূপে এক পরিজ্ঞাত হয়, পরিহা অনু আর বৎসর নিশ্চয়। এই 5 রূপে বৎস হয় বিভাজিত, আরো বিবরণ শুনো হয় অবহিত। এই যে হেরিচ সূর্য আপন নয়নে, তেজরূপী মহাভূত জ্ঞানীর গণনে। সবার প্রকাশ্য কর্তা আপনি তপন, সবার মনের ভ্রম করেন হরণ। ভ্রম দূর করি তিনি সাক্ষীরূপী হয়, জীবেরও মঙ্গল দেন আন্তরিক রয়ে। তেজ বলে পরমায়ু করি ত্রিনিহাস, জীবেরও বিষয়াসক্তি করেন বিনাশ। বিষয়াসক্তির নাম মুক্তি অনুভব, অপরূপ গুণ তার মহাতেজ ভব। নিবৃত্তি পক্ষের কর্তা কহিনু তপন, সকাম পুরুষ পক্ষে বুঝিও সুজন। যত যজ্ঞ যত কর্ম করে জীবগণ, শুনোময় গুণময় স্বর্গ দেন তাহার তপন। তিনি স্বর্গের ফল করেন বিস্তার, তিনি সংসারী গণে করেন নিস্তার। আপন তেজেতে সেই কালাত্মা তপন, বীজে অঙ্কুরিত করি জীবেতে জনন। নানা মতে নানা বস্তু কার্যম্বিত করি, অন্তরিক্ষে রহিছেন আপন বিহারী। তাহা হতে কালভেদে গণিছ বৎসর, নমস্কার কর দেব সেই পরাৎপর। সকলে তাহার পূজা কর বিধি মতে, হেন উপদেশ গাহ কর সুমতে।
মৈত্রের বচন হেন শুনি চমৎকার, বিদুর জিজ্ঞাসা তারে করে পুনর্বার। ধন্য ধন্য হে মৈত্রের জ্ঞানেরও আধার, কালের মীমাংসা কিছু বুঝিলাম সার। মহাভাগ্যবান বলি হেন গুরু পাই, উত্তম সংবাদ লোভী হৃদয় জুড়াই। যে রূপ করিলেও দেব পূর্বেতে বর্ণন, তাহাতে বুঝিনু মাত্র এরূপ বচন। পিতৃলোক পরমায়ু দেব এ মানব, যাহার যে মন আয়ু কালেতে সম্ভব। এক প্রশ্ন এই স্থানে হইল উদয়, উত্তর করিয়া গুরু না সহ সংশয়। যে সকল জ্ঞানী জন শুনো মহাপ্রাণ, মহলোক প্রভৃতিতে করে অবস্থান। কিরূপ তাদের গতি ওহে যোগীরাজ, কৃপা করি সেই কথা কহ মোরে আজ। কি কব গুণের কথা তুমি ভগবান, যোগযুক্ত অন্তচক্ষু তোমাতে বিধান। যোগ বলে অন্তরেতে সকলেই দেখিছ, কাল আত্মক শ্রীহরি গতি বুঝিছ। তুমি অতি ধীরমতি অতি জ্ঞানবান, কৃপা করি মোরে তুমি করো জ্ঞান দান। বিদুরের বদনেতে এই কথা শুনি, অতি তুষ্ট হইলেন শ্রী মৈত্রের মুনি। তুষিয়া বিদুরে তবে সুমিষ্ট বচনে, উত্তর করেন ক্রমে প্রসন্ন বদনে। শুনহ বিদুর বৎস হয় অবহিত, যে মনেতে মনবন্তর হয় সমাহিত। তাহাতে জানিতে পাবে পূর্বের কথন, কেমনে করেন স্থিতি যত জ্ঞানী জন। এ সংসারে চারি যুগ আছে শুনো বলি, সত্য তেতা দাপর আদি অবশেষে কলি। নর মাঝে সুগণিত যুগ চতুষ্টর, ইহাতেই অবস্থিতি জ্ঞানী জনে কয়। সত্য তেতা কলি আর দাপর গণন, এই চারি যুগ হয় ভুবনে শোভন। মানবেরও পক্ষে বিধি এই মত হয়, ইহাতেই দেব সংখ্যা শুনো মহাশয়। চারি যুগ সন্ধ্যা আর সন্ধ্যা অংশ সাথে, দ্বাদশ সহস্র বর্ষ দিব্য গণনাতে। হাজারে গণিলে চারি যত কাল হয়, সত্যের প্রমাণ তাহা জানিবে নিশ্চয়। সন্ধ্যা ও সন্ধ্যাংশ নামে দুই বিধি রয়, প্রতি যুগে আদ্যে অন্তে প্রকাশিত হয়। সতেরে গণিতে চারি হয় চারি শত, সত্যের এতেক সন্ধ্যা জ্যোতিষের মতো। সতেরে গণিয়া চারি হলে চারি শত, সত্যের সংশয় হয় জ্ঞানী সমমত। তেতায় সহস্র 3 বৎসর গণন, ত্রিশক্ত সংসার আর সন্ধ্যা নিরূপণ। দ্বিসহস্র বর্ষে হয় দাপর গণন, দ্বিশত সংধ্যাস্য আর সন্ধ্যা নিরূপণ। সহস্রেক পরিণাম কলিযুগে হয়, শতেক সন্ধ্যাংশ আর সন্ধ্যা সুনিশ্চয়। সন্ধ্যা ও সন্ধ্যাংশ মধ্যে যত কাল রয়, জ্ঞানী জনে সেই কালে মহাযুগ কয়। এই কাল মধ্যে যত ধর্মকর্ম স্থির, করিছেন স্মৃতিমত যতেক সুধীর। সত্যযুগে চতুষ্পাদ ধর্মে মহারাজ,
মানবের পূর্ণরূপে ধর্মেতে বিরাজ। যুগভেদে এক পদ ধর্ম প্রায় ক্ষয়, ইহাতেই ধর্ম নুন জানিবে নিশ্চয়। বিদুর এতক কথা করিলে শ্রবণ, ইহাতে মানব বেদ কাল বিজ্ঞাপন। ব্রহ্মলোক কাল অংশ আশ্রয়ে প্রকাশ, শুনুহ প্রকাশ তার দিতেছি আভাস। তিন লোকে হেন বিধি রহে বিদ্যমান, মনেতে বিচারি বুঝো বিদুর বিদ্যান। ত্রিলোক বাহিরে বৎস আছে এক ধাম, অতি মনোহর লোক মহলোক নাম। তদুদ্ধে ক্রমেতে দেখা যায় ব্রহ্মলোক, এই রূপে পূর্ণ হয় যতেক গোলোক। ভুবনে চারি যুগ যত কাল হয়, তাহাতেই এক যুগে দেবলোকে হয়। তেমন সহস্র যুগে এক ব্রহ্মদিন, সেই রূপ পরিমাণ রজনী প্রবীণ। নিশায় আপনি ব্রহ্মা করেন শয়ন, ভাঙিলে আপনি নিদ্রা সৃষ্টিকার্যে মন। যখন আপনি নিশা হয় অবসান, তখনই আরম্ভ সৃষ্টি ব্রহ্মার বিধান। ক্রমেতে যতই হয় দিবার প্রকাশ, ততই সৃষ্টির ক্রিয়া হয় সুপ্রকাশ। চতুর্দশ সংখ্যা মনু যতদিন হয়, ব্রহ্মার এ সৃষ্টি কার্যে ততদিন রয়। ভুবনে যতেক কালে এক যুগ হয়, চারি যুগে এক যুগ মনুর নিশ্চয়। তথা একান্তর যুগে এক মনবন্তর, এক মনু রাজারণ পৃথিবী ভিতর। এই রূপে এক গিয়া অন্য মনু হয়, তাহারও কালে সংখ্যা পূর্বমত রয়। তাহার নিধনে পূর্ণ নবমনুরয়, তাহার রাজ্যের কার্য পূর্বের নিশ্চয়। এইভাবে চতুর্দশ মনু অধিপতি, ভুবনে করিলে রাজ্য ব্রহ্মার সন্ততি। চতুর্দশ মন্বন্তর আর শাস্ত্রে কয়, তাহাই ব্রহ্মার দিন শুনো মহাশয়। আর এক কথা বলি শুনহ বিদুর, প্রতি মন্বন্তরে জন্মে কতরি শিশুর। কত বা সুরেশ আর গন্ধর্ব গণন, কত প্রজা কত রাজা না যায় কথন। মনবন্তর সহ সব আপনি বিলয়, এই তো শাস্ত্রের কথা শুনো মহাশয়। সুব্রত রচিল গীত ভারতের সার, মন্বন্তর কাল ব্যাখ্যা অমৃত আধার। শ্রীমৎ ভাগবত মাহাত্ম্য। সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, জমের দিয়া সে ফাঁকি যায় সুখে চলে। হতে করে হরণ শোকতাপ আদি, রীতে রিপুগণে তরারাসে নিরুবধি। নাতে করে নাশ কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এহেন হরির নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরিনাম কর সার বল হরি হরি, হরিহন ত্রাণকর্তা গোলক বিহারী। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হ প্রকৃতি আবার। তোমারও অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে ওঠা দায়। তুমি মাতা তুমি পিতা তুমি মূল আধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার। তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহ মায়া,
তুমি দেব সর্বসার দিও পদ ছায়া। অধম সুবোধ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করি বৃদ্ধিহাস। সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ। সমাপিনু ভাগবত লৌকিক রচন, ব্রহ্মদোষ যদি রহে ক্ষম সাধুজন। পাটের মাহাত্য কথা হইল সমাপন, বল সবে হরি হরি ভরিয়া বদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ ভাগবত গীতা ভাগবতে প্রেমানন্দে হরি হরি बोल हरि। जय जय श्री राधा कृष्ण प्रेमानंदे हरि हरि बोल हरि।